দর্শক, ছাত্র শিবিরের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন স্লোগানের প্রতিবাদে ঢাকা মহানগর ছাত্র শিবিরের কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মতিঝিল শাপলা চত্বর থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং এটি কিন্তু আসলে বাইতুল মোকাররম গেটে গিয়ে শেষ হবে এবং সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে বিশাল একটি বিক্ষোভ মিছিল কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে আসছে এবং এখানে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আসলে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মী যোগ দিয়েছেন। দেখতে পাচ্ছেন আসলে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে আসলে তাদের অভিযোগ, অর্থাৎ ছাত্র শিবিরের যে অভিযোগ, ছাত্র দল গত কয়েকদিন ধরে ডাকসু নির্বাচন সহ নানা ইস্যুতে ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে তারই প্রতিবাদে আজকে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে কিন্তু এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা কিন্তু আসলে এটিতে অংশগ্রহণ করেছেন। সিবগাতুল্লাহ সিবগাকে দেখা যাচ্ছে, এছাড়াও আসলে শিবিরের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতা কিন্তু মিছিলের সামনে সারিতে রয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে শিবিরের যে অভিযোগ, নানা জায়গাতে আসলে শিবিরকে নিয়ে তাদের বিভিন্ন তথ্য এবং আসলে শিবিরের বিরুদ্ধে বিভিন্ন দায় দেওয়ার যে রাজনীতি সেটি আমরা শুনছিলাম। অর্থাৎ ছাত্র দলের যে ছাত্র শিবিরের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছিলেন। আজকে এটির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আপনারা জানেন যে ছাত্রদল ছাড়াও বামপন্থী ছাত্র সংগঠন শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের বিরুদ্ধেও আসলে যেমনটি দেখা গেছে, তাদের যে অভিযোগ, এস এম ফরহাদের ডাকসু নির্বাচন বানচাল সহ তাদের অভিযোগ রয়েছে যে এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য কিন্তু তারা আসলে বিভিন্ন ইস্যু সামনে এনেছেন। সেই প্রতিবাদ জানিয়ে আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে কিন্তু এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একটু আগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আমরা যেমনটি দেখছি যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে মতিঝিল শাপলা চত্বর থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে এই মিছিল শুরু হয়েছে এবং এই মিছিলটি কিন্তু আসলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই মিছিল আসলে ঠিক এই মুহূর্তে কিন্তু জনসমুদ্রের রূপ নিয়েছে এবং শিবিরের বিশাল একটি মিছিল কিন্তু বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে এগিয়ে চলছে এবং সেখানে গিয়ে সংক্ষিপ্ত একটি সমাবেশ হবে। সংক্ষিপ্ত সমাবেশে যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছেন, যারা এই মিছিলে অংশ নিয়েছেন, বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা কথা বলবেন। সেই মিছিল নিয়েই কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছেন শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এবং ছাত্র দলের যে আসলে ডাকসু নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে টানা আলোচনা শুনছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যেও আসলে যে পাল্টাপাল্টি অভিযোগ, সেটির মাঝখানে আজকে শিবিরের এই বিক্ষোভ। এর আগে আমরা দেখেছি যে আসলে শিবিরের বিরুদ্ধে কিন্তু ঢাকা যে সুপ্রিম কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্টের ঠিক মূল ফটকের সামনে কিন্তু ছাত্র দলের নারী নেত্রীরা কিন্তু আজকে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং সেখানে আসলে যেমনটি বলা হচ্ছে যে শিবিরের গত কয়েকদিনে শিবিরের বিপক্ষে যে অভিযোগ এসেছে সেই অভিযোগগুলোকে সামনে এনে কিন্তু আসলে তারা আজকে সেখানে অবস্থান করেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আসলে গত কয়েকদিনে ডাকসু নির্বাচন সহ নানা ইস্যুতে কিন্তু শিবির এবং ছাত্র দলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়িয়ে কিন্তু আসলে রাজনীতির ময়দানেও খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই যে রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র দলের যে আসলে পাল্টাপাল্টি অভিযোগ, সেটির মধ্যে আজকে কিন্তু আমরা এই বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু আসলে শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের শত শত নেতাকর্মী কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং একটু পরে আসলে সংক্ষিপ্ত সমাবেশ হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ফটকের সামনে এবং সেখানে শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা কথা বলবেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বেলা 4টা, ঠিক 4টার খানিক সময় পরেই আসলে ইসলামী ছাত্র শিবিরের এই ব্যানারে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। এখনো এই বিক্ষোভ মিছিলটি আসলে চলছে এবং এক এক করে সামনের দিকে এগিয়ে আসছে। এটি একটু পরে যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কিন্তু গিয়ে শেষ হবে এবং সেখানে নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। তবে আসলে শিবিরের যে আজকের এই বিক্ষোভ মিছিলের যে এজেন্ডা, সেটি যদি আপনাদের একটু বলে রাখি যে গত কয়েকদিনে আসলে
শিবিরের বিরুদ্ধে যে নানা অভিযোগ ছাত্রদলের, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবির এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আপনারা জানেন যে এরই মধ্যে আসলে ডাকসু নির্বাচন সামনে আসায় কিন্তু বেশ কিছু বিষয় সামনে এসেছে। এর মধ্যে ডাকসু নির্বাচনে একজন প্রার্থীর বিরুদ্ধে, বামপন্থী একজন প্রার্থীর বিরুদ্ধে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে কিন্তু সেই শিক্ষার্থীকে আসলে ছাত্র শিবিরের কর্মী বানিয়ে কিন্তু আসলে সেটির বিচার দাবি করেছেন। ছাত্রদল সহ অন্যান্য যেসব সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু সেটির প্রতিবাদ জানিয়েছেন। তবে শিবিরের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সেই শিক্ষার্থীর সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের আসলে কোনো প্রকার সম্পর্ক নেই, এবং আজকে আসলে যেমনটি দেখেছি যে আজকে সকাল নাগাদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই শিক্ষার্থীর ছাত্রত্ব 6 মাসের জন্য বাতিল করেছে। এবং আজকে আসলে যে ছাত্র শিবিরের বিরুদ্ধে আরো বামপন্থী একটি ছাত্র সংগঠনের জিএস প্রার্থী বিএম ফাহমিদা আলম, তিনি কিন্তু ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে বাম জোটের একজন প্রার্থী বিএম ফাহমিদা আলম, তিনি কিন্তু একটি অভিযোগ জানিয়েছিলেন। যে অভিযোগে আসলে তিনি বলেছিলেন যে এস এম ফরহাদের আসলে ছাত্র লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। সেটির প্রেক্ষিতে কিন্তু আসলে হাইকোর্টে তিনি একটা রিট দায়ের করেছিলেন। সেই রিটের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কিন্তু বন্ধ হয়ে যায়, স্থগিত ঘোষণা করা হয়। তবে সেই স্থগিত আদেশের পর আবারও আজকে আসলে বেলা 1টা নাগাদ আমরা যেমনটি দেখেছি যে দীর্ঘ শুনানির পর কিন্তু ডাকসু নির্বাচনে বাধা নেই সে বিষয়টি সামনে এসেছে। এবং যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চে কিন্তু আজকে দীর্ঘ শুনানির পর যে এস এম ফরহাদের প্রার্থিতা সেটি নিয়েও কোনো জটিলতা নেই, এই বিষয়টি কিন্তু আসলে সামনে নিয়ে আসা হয়েছে। দর্শক, যেমনটি আসলে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, ঢাকা পোস্টের সঙ্গে যে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে কিন্তু ছাত্রদলের যে আসলে উগ্র স্লোগান এবং ছাত্র শিবিরের উপর বিভিন্ন দায় চাপিয়ে দেয়, সেই অভিযোগ এনেই কিন্তু আজকে ছাত্রদলের বিপক্ষে কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ঠিক এই মুহূর্তে আসলে জনসমুদ্র রূপ নিয়েছে। যেমনটি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে মতিঝিল শাপলা চত্বর থেকে এই মিছিলটি শুরু হয়েছে। এখনো আসলে এই মিছিলের সামনের সারিতে কিন্তু যেমনটি আমরা দেখছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাও রয়েছেন, এবং এই মিছিলটি কিন্তু আসলে ক্রমশই কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে এবং বাইতুল মোকাররম অভিমুখে গিয়ে তাদের এই মিছিলটি থামবে। এখনো দর্শক, যেমনটি আপনাদের বলছিলাম যে আসলে ছাত্র শিবিরের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন স্লোগানকে কেন্দ্র করে কিন্তু আসলে ছাত্র শিবিরের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এবং এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু আসলে মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়েছে এবং এটি বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেখানে গিয়ে থামবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে গত কয়েকদিনে ডাকসু নির্বাচন সহ নানা ইস্যুতে ছাত্র শিবিরের উপর যে দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি, সেটির প্রতিবাদ কিন্তু আজকে আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এবং যে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ইতিমধ্যেই আসলে জনসমুদ্রের রূপ নিয়েছে এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতাও কিন্তু আসলে এই মিছিলের সামনের সারিতে রয়েছেন। দর্শক, ঠিক এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটা কিন্তু স্লোগানে উত্তাল করে তুলেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আজকে ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে এই বিক্ষোভ মিছিল থেকে ছাত্র দলের বিভিন্ন যে স্লোগান ছাত্র শিবিরকে ঘিরে এবং ছাত্র শিবিরকে ঘিরে আসলে বিভিন্ন দায় দেওয়ার যে আসলে বিষয়গুলো সামনে এসেছে সেগুলোরই প্রতিবাদ জানানোর জন্য আজকের এই বিক্ষোভ মিছিল পালন করছে ছাত্র শিবির। তাদের সূত্রে এমনটি আসলে এখন পর্যন্ত জানা গেছে।